নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আজকের এই এপিসোডটি শুরু করার আগেই আপনাদের একটা দৃশ্য কল্পনা করতে বলবো। ভাবুন তো, চীনের মতো একটা আগ্রাসী ড্রাগন যে কিনা সারা জীবন অন্য দেশকে ভয় দেখিয়ে এসেছে, আজ সেই ড্রাগনের গলায় চারপাশ দিয়ে একটা মরণ ফাঁদ বা বলতে পারেন একটা ডেথ ট্র্যাক তৈরি করা হচ্ছে। আর এই ফাঁদ অন্য কেউ নয়, তৈরি করছে আমাদের দেশ ভারতবর্ষ। হ্যাঁ বন্ধুরা, ভারতের তৈরি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের মায়াজাল এখন চীনের চারপাশ দিয়ে এমনভাবে বোনা হয়েছে যে বেজিংয়ের ঘুম উড়ে গিয়েছে। শুধু চীন নয়, ভারতের এই দুর্দান্ত জিওপলিটিক্যাল চালের কারণে হাজার হাজার কিলোমিটার দূরে বসে থাকা তুরস্ক এবং পাকিস্তানেরও রাতের ঘুম উড়ে গিয়েছে। আজ আমরা এমন একটা ডিফেন্স এক্সপোর্ট বা ফরেন পলিসির মাস্টার স্ট্রোক নিয়ে আলোচনা করব যা ভারতের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। প্রথম 15 সেকেন্ডেই আপনাদের বলে রাখি, ভারত এবার শুধু ডিফেন্সিভ নয়, অফেন্সিভ গেম খেলছে। যারাই ভারতের শত্রুদের মদত দিচ্ছে, ভারত তাদের ঘরের পাশেই অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়েল বা A2AD তৈরি করে দিচ্ছে। বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখাচ্ছি। দ্য ইকোনমিক টাইমসের এই একটি রিপোর্ট, এই হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ভিয়েতনাম ব্রহ্মোস ডিল অলরেডি সাইন্ড, ইন্দোনেশিয়া প্যাক্ট ইন ফাইনাল স্টেজেস, ডিফেন্স সেক্রেটারি RK সিং। আপনারা হেডলাইনটা দেখেই বুঝতে পেরেছেন এটা কোনো জল্পনা নয়, এটা অফিসিয়াল কনফার্মেশন। ভারতের ডিফেন্স সেক্রেটারি স্বয়ং আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে ভিয়েতনামের সাথে ভারতের ব্রহ্মোস চুক্তিতে সই হয়ে গেছে এবং ইন্দোনেশিয়ার সাথে চুক্তি একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর আমরা এই আর্টিকেলের গভীরে গিয়ে বিশ্লেষণ করব যে সাউথ চায়না সি থেকে শুরু করে ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান রিজিয়নে ভারতের এই স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি কিভাবে পুরো বিশ্বের পাওয়ার ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। তাই এই জিওপলিটিক্যাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনাদের সত্যি গর্বিত করবে। বন্ধুরা, সিঙ্গাপুরে আয়োজিত সাম্প্রতিক সাংগ্রিলা ডায়ালগের দিকে পুরো বিশ্বের নজর ছিল। এটি হলো এশিয়ার অন্যতম প্রধান ডিফেন্স সামিট, আর এখানেই ভারতের ডিফেন্স সেক্রেটারি শ্রী রাজেশ কুমার সিং এমন একটি বক্তব্য রেখেছেন যা আন্তর্জাতিক মিডিয়াতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। এতকাল ধরে ভারত ভিয়েতনামের সাথে ব্রহ্মোস চুক্তির বিষয়ে একটি স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নীরবতা বজায় রেখেছিল, কিন্তু এবার ভারত প্রকাশ্যে ঘোষণা করেছে যে চুক্তি সম্পন্ন হয়েছে। কেন এই ঘোষণা এত তাৎপর্যপূর্ণ? এর পেছনে রয়েছে গভীর জিওপলিটিক্স। আপনারা জানেন যে ফিলিপিন্স হলো এশিয়ান ভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম যারা ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কিনেছে। ফিলিপিন্সকে ইতিমধ্যেই আমরা প্রথম ব্যাচের মিসাইল ডেলিভারি করে দিয়েছি, আর এখন ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াও সেই তালিকায় যুক্ত হতে চলেছে। এর মানে হলো সাউথ চায়না সিতে চীনের যতগুলো প্রতিবেশী দেশের সাথে সীমানা বা আইল্যান্ড নিয়ে বিবাদ রয়েছে, ভারত তাদের প্রত্যেককে বেছে বেছে আর্ম করছে বা অস্ত্রসজ্জিত করছে। একেই কূটনীতির ভাষায় বলা হয় ট্রাস্টেড ইন্ডিপেন্ডেন্স। স্ক্রিনে এই আর্টিকেলটি লক্ষ্য করুন। এটি রাকশায়া নির্ভেদা নামক বিখ্যাত ডিফেন্স পোর্টালের একটি রিপোর্ট। এর হেডলাইনে বলা হচ্ছে, সাংগ্রিলা ডায়ালগ, ডিফেন্স সেক্রেটারি অ্যানাউন্সেস ব্রহ্মোস ডিল সাইনিং উইথ ভিয়েতনাম। এই রিপোর্টের মূল নির্যাস হল, ভারত এখন তার সব থেকে অ্যাডভান্সড উইপেন প্ল্যাটফর্ম শুধুমাত্র সেই সব দেশের সাথেই শেয়ার করছে যাদের আমরা ফ্রেন্ডলি ফরেন কান্ট্রিজ হিসেবে বিবেচনা করি। ভারতের বার্তা একদম পরিষ্কার, এশিয়ান দেশগুলোর প্রতি ভারতের স্ট্রং কমিটমেন্ট রয়েছে। ভারত মনে করে যে এই দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজন। এই আর্টিকেলে আরও একটা বিষয় স্পষ্ট করে বলা হয়েছে, ভারত $629 মিলিয়ন একটি বিশাল চুক্তির মাধ্যমে ভিয়েতনামকে এই মিসাইল সিস্টেম সরবরাহ করছে। ভাবুন বন্ধুরা, যে চীন সবসময় ভারতের প্রতিবেশী দেশগুলোতে যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ বা পাকিস্তানে প্রভাব বিস্তার করে ভারতকে ঘেরার জন্য স্ট্রিং অফ পার্লস পলিসি নিয়ে চলত, ভারত আজ তাদের ঘরের আঙিনায় স্ট্রিং অফ মিসাইল বা ব্রহ্মোসের মালা তৈরি করে দিয়েছে। এবার আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি যে কেন সাউথ চায়না সিতে এই মিসাইলগুলো চীনের জন্য একটা স্ট্র্যাটেজিক নাইটমেয়ার হয়ে দাঁড়িয়েছে। চীন সবসময় এই অঞ্চলে গ্রে জোন ওয়ারফেয়ার চালিয়ে এসেছে।
অর্থাৎ সরাসরি যুদ্ধ না করে নিজেদের বিশাল নেভাল ফ্লিট বা কোস্ট গার্ডের জাহাজ পাঠিয়ে ফিলিপিন্স বা ভিয়েতনামের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে গিয়ে ভয় দেখানো, তাদের মাছ ধরার নৌকাগুলোকে জল কামান দিয়ে আক্রমণ করা, কিংবা কৃত্রিম দ্বীপ বানিয়ে সেখানে মিলিটারি বেস তৈরি করা। ভিয়েতনাম বা ফিলিপিন্সের মতো দেশগুলোর পক্ষে রাতারাতি চীনের সমকক্ষ কোনো ব্লু ওয়াটার নেভি তৈরি করা সম্ভব নয়। একটা শক্তিশালী নৌবাহিনী তৈরি করতে প্রচুর সময় এবং বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থের প্রয়োজন। কিন্তু এখানে এই গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে ভারতের ব্রহ্মোস। ব্রহ্মোস কোনো সাধারণ মিসাইল নয়, এটি ম্যাক 2.8 অর্থাৎ শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এর লো অল্টিটিউড ফ্লাইট প্রোফাইল এবং শেষ মুহূর্তে ম্যানুভারেবিলিটি বা দিক পরিবর্তন করার ক্ষমতার কারণে চীনের কোনো অ্যাডভান্স রেডার বা এয়ার ডিফেন্স সিস্টেম একে আটকাতে সক্ষম নয়। আপনারা হয়তো অপারেশন সিন্দুরের কথা শুনে থাকবেন, যেখানে দেখানো হয়েছিল যে কিভাবে ব্রহ্মোস মিসাইল চাইনিজ রেডার সিস্টেমকে সম্পূর্ণ অন্ধ করে দিয়ে ধ্বংসলীলা চালাতে পারে। চীনের বড় বড় ডেস্ট্রয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোও ব্রহ্মোসের সামনে এখন ভাসমান কফিনে পরিণত হতে পারে। ফিলিপিন্স ইতিমধ্যেই তাদের সাম্প্রতিক বালিকাটন 2026 এক্সারসাইজে ব্রহ্মোস মিসাইল সিস্টেম ডিপ্লয় করে দেখিয়েছে। অর্থাৎ ফিলিপিন্স প্রমাণ করে দিয়েছে যে এই ভারতীয় সিস্টেম চাইলেই ইউএস এবং জাপানিজ সিস্টেমের সাথে খুব সহজেই ইন্টিগ্রেট বা যুক্ত করার কাজ করা যেতে পারে। আর এখন তো ভারত এই মিসাইলের এক্সটেন্ডেড রেঞ্জ বা বর্ধিত পাল্লার ভেরিয়েন্ট অফার করছে, যার রেঞ্জ 450 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এর মানে কি জানেন? এর মানে হলো ফিলিপিন্স বা ভিয়েতনাম এই মিসাইলের ব্যাটারিগুলোকে নিজেদের সমুদ্রতট থেকে অনেক ভেতরে মাটির অনেক গভীরে লুকিয়ে রাখতে পারবে। এতে মিসাইলগুলোর সার্ভাইভেলিটি অনেক বেড়ে যাবে, আর সেখান থেকেই তারা সাউথ চায়না সির বহু দূর পর্যন্ত চীনা যুদ্ধজাহাজগুলোকে নিশানায় রাখতে পারবে। ইন্দোনেশিয়াও যদি এই মিসাইল পেয়ে যায়, তবে মালাক্কা প্রণালী, সুন্দা বা লোম্বক প্রণালীর মতো গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোতে চীনের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের হাতে চলে আসবে। এক কথায় চীনের নেভাল ডোমিনেন্সকে ভারত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বন্ধুরা, আমরা এতক্ষণ পূর্ব দিকের কথা বললাম, এবার আসুন ভারতের ফরেন পলিসির পশ্চিম দিকের মাস্টার স্ট্রোকটা একটু দেখে নিই। এই ব্রহ্মোস চুক্তির খবর শুনে যদি বেজিংয়ের মাথা খারাপ হয়ে যায়, তবে আঙ্কারাতে অর্থাৎ তুরস্কে রীতিমতো হাই তবা বা হাহাকার পড়ে গেছে। আপনারা জানেন, আন্তর্জাতিক মঞ্চে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বারবার পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরোধিতা করে এসেছে। পাকিস্তান, তুরস্ক এবং চীনের একটি অশুভ আতাত বা অ্যাক্সেস তৈরি হয়েছিল ভারতের বিরুদ্ধে। কিন্তু ভারত এখন এমন একটা চাল চেলেছে যে তুরস্ক বুঝতে পারছে না তারা কি করবে। এবার স্ক্রিনে এই আর্টিকেলটি দেখুন, যা দ্য টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছে। হেডলাইনে বলা হয়েছে, তুর্কি সুইটস অ্যাজ সাইপ্রাস আইজ ইন্ডিয়াস ব্রহ্মোস, এরদোগান গ্রো ওয়ারি অফ গ্রিস মেডিটেরিয়ান কন্ট্রোল। এই আর্টিকেলের হেডলাইনটি পুরো গল্পটা বলে দিচ্ছে। তুরস্কের একটি নিজস্ব আগ্রাসী নীতি রয়েছে, যাকে তারা বলে ব্লু হোমল্যান্ড ডক্ট্রিন। এই নীতির মাধ্যমে তুরস্ক জোর করে গ্রিস এবং সাইপ্রাসের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দখল করতে চায়। তুরস্কের দাবি, ভূমধ্যসাগরের একটা বিশাল অংশ শুধুই তাদের, তারা গ্রিসের দ্বীপগুলোর অধিকার মানতে নারাজ। কিন্তু সমস্যাটা হলো, সাইপ্রাস এবং গ্রিস উভয়ই এখন ভারতের দিকে হাত বাড়িয়েছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট সম্প্রতি পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারতের থেকে তারা ব্রহ্মোস ক্রুজ মিসাইল এবং নাগাস্ত্র বা স্কাই স্ট্রাইকারের মতো লয়টারিং মিউনিটিয়ন্স কিনতে অত্যন্ত আগ্রহী। টার্কিশ মিডিয়া তো ইতিমধ্যেই অ্যালার্ম বাজানো শুরু করে দিয়েছে। সেখানকার ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন যে ভারত যদি সাইপ্রাস বা গ্রিসকে ব্রহ্মোস দিয়ে দেয়, তবে পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা মেডিটেরিয়ান ওয়াটারে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি উল্টে যাবে। তুরস্কের যুদ্ধজাহাজগুলো গ্রিস বা সাইপ্রাসের আশপাশে আসার সাহসও পাবে না, কারণ ওই যে বললাম, অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল। তুরস্কের ব্লকেট তৈরি করার বা অ্যাম্ফিবিয়াস অপারেশন করার যে হুমকি, তা মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যাবে। টার্কিশ মিডিয়া এখন দাবি করছে যে ভারত এবং ইসরায়েল মিলে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র ডিপ্লয় করছে, যা তাদের রিজিওনাল ইনফ্লুয়েন্সের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তুরস্কের কিছু এক্সপার্ট তো এমনও বলছেন যে এর কাউন্টার হিসেবে তুরস্কের উচিত পাকিস্তানকে আরও সাহায্য করা। কিন্তু বন্ধুরা, বাস্তবটা বড়ই অদ্ভুত। তুরস্ক পাকিস্তানকে কি দেবে? তুরস্কের নিজেদের অর্থনীতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।
আর পাকিস্তানকে অস্ত্র বেচার সব থেকে বড় সমস্যা হলো ভিখারি পাকিস্তানের কাছে কেনার মতো কোনো টাকা নেই, তাদের সব কিছু ক্ষয়রাতিতে বা ফ্রিতে চায়। তুরস্কের যা লিমিটেড টেকনোলজি ছিল তা তারা আগেই পাকিস্তানকে দিয়ে দিয়েছে, কিন্তু ভারতের ব্রহ্মসের সামনে সেগুলো নেহাতি খেলনা। বন্ধুরা, এই পুরো বিষয়টার দিকে যদি আমরা একটা পাখির চোখে বা বার্ডস আই ভিউতে তাকাই, তবে আমরা দেখব ভারতের ডিফেন্স এক্সপোর্ট বা অস্ত্র রপ্তানি আজ একটা রূপকথার মতো জায়গায় পৌঁছে গেছে। একটা সময় ছিল যখন ভারত শুধুমাত্র অস্ত্র আমদানিকারক বা ইম্পোর্টার দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু আজ 15টিরও বেশি দেশ ভারতের তৈরি ব্রহ্মস মিসাইল এবং অন্যান্য অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। মেক ইন ইন্ডিয়া এবং ভারতের আত্মনির্ভরশীলতার যে স্বপ্ন তা আজ বিশ্বমঞ্চে একটা মেজর ভ্যালিডেশন পাচ্ছে। ভারত এবং রাশিয়ার এই জয়েন্ট ভেঞ্চার আজ গ্লোবাল মার্কেটে যে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে তা ভবিষ্যতের জন্য একটা বিশাল দরজা খুলে দিয়েছে। সব থেকে বড় কথা হলো এই পুরো ঘটনাটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের একটা কড়া জিওপলিটিক্যাল মেসেজ। ভারত বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে তুমি যদি ভারতের শত্রুদের মদদ দাও তবে তার চরম মূল্য তোমাকে চোকাতে হবে। চীন পাকিস্তানকে কোলে বসিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করেছিল। ভারত সাউথ চায়না সিতে চীনের শত্রুদের ব্রহ্মস দিয়ে চীনকে পঙ্গু করে দিচ্ছে। তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছিল। ভারত সাইপ্রাস আর গ্রিসের হাত শক্ত করে তুরস্কের কফিনে পেরেক পুঁতে দিচ্ছে। ভারত এখন আর শুধু রিয়্যাক্ট করে না, ভারত এখন প্রোঅ্যাক্টিভলি কাজ করে। ভারত একটা অল্টারনেটিভ গ্রুপিং তৈরি করছে। একদিকে এশিয়ান দেশগুলো নিয়ে অ্যান্টি চায়না ব্লক, অন্যদিকে গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলকে সঙ্গে নিয়ে তুরস্কের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট। যারা যারা ভারতের সেন্সিটিভ জায়গায় নাক গলাতে আসবে, ভারত তাদের নিজেদের বাড়ির উঠোনেই এমন আগুন লাগিয়ে দেবে যে তারা এই আগুন নেভাতেই ব্যস্ত থাকবে। বন্ধুরা, আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ থেকে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, বিশ্ব মানচিত্রে নতুন এক শক্তিশালী এবং আগ্রাসী ভারতবর্ষের উদয় হয়েছে, যাকে সমীহ না করে উপায় নেই। ভারত আজ তার নিজস্ব শক্তিতে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন আগামী দিনে আর কোন কোন দেশের ভারতের থেকে এই ব্রহ্মস মিসাইল কেনা উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন এইরকমই আরও গভীর এবং বাস্তবসম্মত নিউজ অ্যানালিসিস নিয়ে আপনাদের সামনে আসতেই থাকব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।